হলেন। যেমন পুণ্ডরী বিদ্যানিধি, পুণ্ডরী বিদ্যানিধি যখন দর্শন করতে যান মুকুন্দ দত্তের সঙ্গে গদাধর পণ্ডিত, সেখানে গিয়ে দেখলেন যে সেই পুণ্ডরী বিদ্যানিধি পরিষ্কার একবার খাট, তারপরে এমন সুন্দর বিছানা, বালিশ, তাকিয়া ইত্যাদি সমস্ত সব ভূমিভূমির যে প্রকারের ব্যবস্থা সেই রকম। সেই দেখে গদাধর পণ্ডিত বাল্যকাল থেকে তিনি খুব বৈরাগী ছিলেন, বৈরাগ্য ভাবাবলম্বন ছিল, দেখে তার মনটা একটুখানি হলো। কেননা মুকুন্দ বলেছে আসমাটা অপূর্ব বৈষ্ণব দেখাবো, এগুলো নিয়ে এসেছেন, কিন্তু এই দেখে তার মনটা সংকুচিত হয়ে গেল যে কিরকম বৈষ্ণব দেখাতে এনেছে, এগুলো কি সবই ভোগের ব্যাপার। কাজে কিন্তু বিদ্যায়ী স্বরূপ প্রকাশ করবার জন্য মুকুন্দ তিনি যখন তার স্বরূপ উচ্চার করেন অবতীজং স্তমকালকূটং জীবন ছায়া অপরিত অঠার্থী লোভে গতি ধাতুজং তদন্নং কংবাজয়ং শরণং ভজেম। এই শ্লোক উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বিদ্যানিধি হৃদয়কে কৃষ্ণ উদ্দীপিত বলেন। আমাকে তিনি তখন ক্রন্দন করতে আরম্ভ করলেন। ক্রন্দন করে করে এমন হাত পথ ছুটতে লাগলেন, কোথায় সেই বিছানা, কোথায় বাড়ি, কোথায় তাকিয়া, সব দুঃখিত করতে লাগলেন। তিনি একবার পাগলের মতন হয়ে ক্রন্দন করতে লাগলেন। সেরকম সুন্দর বিদ্যানিধিকে প্রকাশ করবার জন্য হয়েছিল। ধর্মশীলের প্রকাশ নিত্যানন্দ প্রভু স্বরূপ প্রকাশ করবার জন্য গৌরহরির আদেশে শ্রীবাস পণ্ডিত এই শ্লোক উচ্চারণ করেছিলেন। সুতরাং কেউ শুনে বলছেন যে আমার নিত্যানন্দ প্রভু একটা হাস্য করছেন আর বর্জন করছেন, বৈষ্ণব পর্যন্ত সেই দিকে ভয় ভীত হয়ে পড়েছে। আপনি কৃষ্ণকে মা দিয়ে পুজো ডাকছেন, আর তারা ওই যাচ্ছেন পৃথিবীকে নয়নে এত জল, এত অশ্রুযোজন হচ্ছে যে তারা সমস্ত শরীর ভিজে গেল। নিঃসম্বরের মুখের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস প্রত্যাগ করছেন, আর আনন্দ ক্ষণে ক্ষণে হাস অত্যন্ত হাস আসছেন। কখনো বা নৃত্য করছেন, কখনো বা অবনত হচ্ছেন, কখনো বাহুদল নিচ্ছেন, কখনো নৃত্য পাই লম্ব প্রদান করছেন। দেখিয়া বুধ কৃষ্ণ উন্মাদয়ানন্দ সকল বৈষ্ণবের সঙ্গে কান্দে গৌরচন্দ্র। পুনঃপুনঃ সুপতি অনিবার নরে যে সবাইকে হরে পরিবার। ধরিতে নারীরা যদি বৈষ্ণব সকলে বিশ্বম্বর লইলেন আপনার করে। কেউ ধরে রাখতে পারছে না, নিত্যানন্দকে কেউ ধরে রাখতে পারছে না। কেউ ধরতে পারছে না দেখে তখন বহু সুন্দর নিজে নিজের করে বিপরীতে নিজের নিত্যানন্দকে নিঃসম্ভব করে মাত্র যারা নিত্যানন্দ সমর্পিয়া প্রাণ প্রাণে প্রাণ প্রাণে হই না নিষ্পন্দন। বহু সুন্দরী করে এই নিষ্পন্দ চুপ করলেন, অর্থাৎ বহু সুন্দরী চরণে নিজের প্রাণকে অর্পণ করে দিলেন, দিয়ে যখন স্থির হলেন। সমর্পিয়া প্রাণ প্রাণে হইলা নিষ্পন্দ। যার প্রাণ প্রাণে নিত্যান, যার প্রাণ প্রাণে নিত্যানন্দ সমর্পিয়া আছেন প্রভুর কোলে অচষ্ট হইয়া। নিত্যা বহু সুন্দরী নিত্য অর্পণ করি নিজেকে। বাকি নিত্যানন্দ চৈতন্যের প্রেম গেলে শক্তিগত লক্ষণ যে হেন রাম করে। যেমন নাকি রাবণের শক্তিশীল বাণীতে লক্ষণ দীক্ষিত করেছিলেন,
রামচন্দ্র ধরে কিছু করে বুঝলেন ঠিক গুরু ভাবিজি নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভরী মহাপ্রভু করেছে ঠিক চুপ করে আছেন। প্রেম ভক্তি মানে মূর্ছা যারা নিত্যানন্দ নিত্যানন্দ কোলে করি কালী গৌরচন্দ্র প্রেম ভক্তি ভাব প্রেম ভক্তির বাণীতে নিত্যানন্দ বিদ্ধ হয়েছেন। তিনি বহু সুন্দরের কোলে ইন্দ্রদেবকে চুপ করে আছেন আর বহু সুন্দর নিত্যানন্দকে কোলে করে তিনি ক্রন্দন করছেন। কি আনন্দ বিরহ হইল দুই জনে যেন শুনিয়াছি শ্রীরাম ও লক্ষণে। প্রভু বলছেন যারা শ্রীরাম আর লক্ষণ যারা পরস্পর আলিঙ্গন করে রয়েছেন। গৌরচন্দ্রে নিত্যানন্দে স্নেহের দেখিন শ্রীরাম লক্ষণ বই নায়িক উপমা। গৌরগুরুকে নিত্যানন্দ উপমা একমাত্র শ্রীরাম আর লক্ষণ। লক্ষণকে যখন শ্রীরাম ধারণ করেছিলেন সেই প্রকার বাহ্য বাইরে নিত্যানন্দ ততক্ষণে হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে। নিত্যানন্দ কোলে করি আছে নিঃসম্ভর বিপরীত দেখি মনে হাসি গদাধর। জীবনাঙ্ক নিরবধি ধরে নিঃসম্ভর আজিকার গর্ভচূর্ণ কোলের অধিকার। গোস্বামী যে নিত্যানন্দ তত্ত্ববিধি অভিজ্ঞ তিনি বলছেন যে বিপরীত দেখতে যাচ্ছি কেন না অনন্ত দেব তিনি বহু সুন্দরকে ধারণ করলেন। অনন্ত দেবের ইয়েতে শয়ন করে থাকেন ভগবান, কিন্তু এখন দেখছি উন্নত হয়েছে। অনন্ত দেবের দেবী বহু ঘুরি শয়ন করে আসেন। বিপরীত দেখি মানে হাতি কথা দেওয়া উল্টো হয়েছে। অনন্ত দেব বিশ্বম্ভরকে ধারণ করবে আর সেখানে উল্টো বিশ্বম্ভর নিত্যানন্দকে অনন্ত দেবকে ধারণ করেছেন। নিত্যানন্দ প্রভাবে জ্ঞাত গদাধর নিত্যানন্দ জ্ঞাত গদা ধরিল অন্তর গোস্বামী বহু সুন্দরের ব্যক্তি শুদ্ধ পাঠ হয়। নিত্যানন্দের তত্ত্ব তিনি জানেন আর নিত্যানন্দ বা হরির তত্ত্ব জানেন। অজ্ঞতার কোন প্রশ্ন এতে নেই। নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ নিত্যানন্দময় হইল সদাকার মন। নিত্যানন্দ গৌরচন্দ্র দুহে দুহা দেখি কেউ কিছু নাই বলে ঝরে মাত্র রাখি। দুহে দুহা দেখি বড় হরিষ হইলাম দুহারে নয়ন জলে কিছু ভাবিলাম। দৌড়া নিত্যানন্দ দর্শন করে আনন্দিত হোক। সুযোগ জুর পরিমাণিতে করতে লাগবো। এই জন্য বলছেন যে নয়ন দুহারে নয়ন জলে পৃথিবী ভাসিরা এত উৎসুজীবিত হতে লাগলো যে উৎসুদ্রা পৃথিবী ভূমিয়া বলে ভেঙে গেল। বিশ্বম্ভর বলে শুভ দিবস আমার দেখিলাম ভক্তি রোগ চারিবেদ সার এই কম্প এই অশ্রুরে গর্জন হুঙ্কার এহ কি ঈশ্বর শক্তি বই হয় আর শক্তিকে ভক্তি যোগ নয়নে দেখিলে তাহলেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালী। মহাপ্রভু বলছেন যে আজ আবার শুভদিন শুভদিন কেন না এই ভক্তি যোগ দর্শন করলাম। ভক্তি যোগ দর্শন করলাম নয়নে চারিবেদে সার বস্তুর ভক্তি। চারিবেদে যা কিছু বলে তার মুখ্য উদ্দেশ্য বলছে ভক্তি।
এই জন্য বেদেশে সর্বই অহমের বুদ্ধি হয়। বেদান্তবিদ বেদবিদ এবার চাহ সমস্ত দিকে আমি দেখব সে বীর্য বস্তু ভগবান। যার বাগ্নের ভক্তি হচ্ছে একমাত্র সমস্ত বিদেশ সার সিদ্ধান্ত। সেই জন্য বলছেন যে এই প্রকার ভক্তি যোগ তিনি দর্শন করেন তার জীবন সার্থক। একঙ্ক এ গর্জন অহংকার এও কি ঈশ্বর শক্তি দুই হয়া এই প্রকারের অঙ্ক কঙ্ক আধ্যাত্মিক বিচার এই ঈশ্বর শক্তি নিয়ে কখনো হতে পারে কারো? কখন হয় না। সক্রিয়কে ভক্তি যোগ নয়নে দেখিলে তাহলে কৃষ্ণ একবার যদি কেউ মানে এই প্রকার ভক্তি যোগ শ্রদ্ধা সহকারে দর্শন করে তারপরে কৃষ্ণরা কখনো পরিত্যাগ করেন না, তাকে আত্মসাৎ করে থাকেন। বুঝলাম ঈশ্বরে তুমি পূর্ণ শক্তি, তোমা বুঝিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র, অচিন্ত গণ্য মূল তোমার চরিত্র। তোমার দেখিবে যেন আছে কোন জন, মুক্তি মন্ত্র তুমি কৃষ্ণ প্রেম ভক্তি ধন। রাজ্য তোমার সঙ্গ যে জনার হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়। বুঝিলাম কৃষ্ণ মোরে করিবে উদ্ধার, তোমার সঙ্গ আনি দিলেন আমার মহাপ্রভু। আনন্দে তিনি নিত্যানন্দপুর মহিমা কীর্তন করছেন, মহানন্দিত। যে তোমাকে যে ভজনা করবে সে নিশ্চয়ই কৃষ্ণ মুক্তি লাভ করবে। নিত্যানন্দপুর তত্ত্ব জানাচ্ছেন নিত্যানন্দের কৃপা বিদ্যা কখনো কৃষ্ণ মুক্তি লাভ হয় না। এই জন্য তুমি করো চরিত্র ভুবন পবিত্র। তোমার স্থিতি তুমি যেখানে থাকবে সেখানে সমস্ত পবিত্র হবে। তুমি যা কৃপা করবে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে। তোমার চরিত্র অচিন্ত, চিন্তা রাজ্য চিন্তা অচিন্ত এবং তোমার দৃঢ় চরিত্র তোমার দলীয় করে মুক্তিমন্ত কৃষ্ণকে ভক্তি ধন লাভ হয়। তোমাকে দর্শন করতে পারে, নিত্যানন্দগুরুদের দর্শন করতে পারে প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। ক্রীড়ার দুর্জি তোমাকে সঙ্গ করে তাদের কোটি বাপ থাকলেও তার কোনো সঙ্গ হতে পারে না। নিত্যানন্দগুরু যদি সঙ্গ লাভ হয় মৃত্যুর জন্য, তারপরে যতই পাপ থাকি না সমস্ত পাপ পরিণাম লাভ হয়। আর বুঝিলাম কৃষ্ণ বলে করিবে উদ্ধার, তোমার সঙ্গ আমি দিলেন আমার। কৃষ্ণ নিশ্চয়ই উদ্ধার করবেন। কেন? তোমার ব্যক্তি সঙ্গ যে পায় গান দেওয়া কখনো উদ্ধার বাকি থাকে? মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন জগৎকে। নিত্যানন্দ তিনি হচ্ছে সমগ্র জগতের বুঝে অভিন্ন নিত্যানন্দ। কাজে তার সঙ্গক্রমেকেই হরিভক্তি লাভ হয়ে থাকে। মহাব্যক্তি দেখলাম তোমার চরণ না বুঝলে কেউ পাই কৃষ্ণ প্রেম ধন। তোমাকে ভজন করলে পরে কৃষ্ণ প্রেম ধন লাভ। আর সবই শিক্ষা দিচ্ছে নিত্যানন্দগুরু চরণ আশ্রয় করলে পরে তার কখনো কল্যাণ হতে পারে না। নিত্যানন্দ তিনি কৃপা করে বৈষ্ণবের পাপ এবং সেবা প্রদান করে থাকেন। আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ স্তুতি করে নারী অবসর। নিত্যানন্দ চৈতন্যের অনেকই আলাপ, সব কথা ছাড়ে ঠোরে নাইকে প্রকাশ। প্রভু বলে জিজ্ঞাসা করিতে বলি ভাই, কোন দিক হইতে শুভ করিতে বিজয়। মারু করছে যারা কিন্তু ভয় হচ্ছে কোন দিক থেকে আপনি শুভ বিজয় করবেন, কোন দিক থেকে এলেন আপনি। শিশুমতি নিত্যানন্দ পরম বিভয়,
বালকী প্রায় যেন বচন চঞ্চল, শিশু শিশু বালক শিশু যেমন সরল কথা সরল বাক্য সেই প্রকার বালকী প্রায় যেন বচন চঞ্চল। এই প্রভু অবতীর্ণ জানিলেন মর্ম, করজোর কবি বলে হই বড় নম্র। এই পূর্ব অবতীর্ণ হয়েছে, কাজে অত্যন্ত বিনীত ভাবে নম্র হয়ে বলছেন বাবা নিত্যানন্দ গুরু। প্রভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়া, ভগবতী সর্বকথা কহেন ভাবিয়া। মহাপুরুষ করছে নিত্যানন্দকে, এই জন্য নিত্যানন্দ লজ্জিত হচ্ছেন। আমার প্রভু আমার শ্রী মিলান করছেন। নিত্যানন্দ বলে তীর্থ করিল অনেক, দেখিল কৃষ্ণের স্থান যতি গো যতি। স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। সিংহাসন সব গেলে দেখি আচ্ছা দিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিতর। কেন বছর আশ্চর্য কেন? কৃষ্ণ তো গাই গেলেন, মন্দিরে বিগ্রহ তো গাই গেলেন, জিজ্ঞাসা করছেন ভালো লোককে। সিংহাসন সব জ্ঞানে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেল কোন ভিতর। তারা বলে কৃষ্ণ গিয়েছেন গৌর দেশে, দয়া করে গিয়েছেন কত দিবসে। নদীয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেউ বলে এথায় জন্মিলা নারায়ণ। অতীতের প্রাণ বড় শুনি নদীয়ায়, শুনিয়া আইল মই পাথরে এথায়। ভালো ভালো লোক যারা তারা বলছেন কৃষ্ণ এখানে কৃষ্ণ গৌরদেশে গেছেন, গৌরদেশে গেছেন। তিনি কিছুদিন হলো গয়ায় গিয়েছিলেন, গয়া থেকে ফিরে আবার গৌরদেশে গেছেন। নদিয়াকে শুনেছি নদিয়া হরিসংকীর্তন হচ্ছে, খুব হরিসংকীর্তন হচ্ছে। আবার কেউ কেউ বলছে এখানে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করেছেন। আমি শুনলাম মহাবীর বলছেন, আমি শুনলাম যে প্রতিটি ব্যক্তিকে প্রাণ করে থাকেন, এখানে যিনি অবতীর্ণ হয়েছেন তিনি প্রতিটি প্রাণ কর্তা। সেগুলো শুনে আমি তো মহা বাসন পাত্রী, আমি এখানে এসেছি। এই নিত্যানন্দ বললেন। মহাবীর জিজ্ঞাসা করলেন কোথায় থেকে এলে রাখবি? আমি জিজ্ঞাসা করতে ভয় হচ্ছে, কেন এলেন? নিত্যানন্দ বলছেন, খুব সহজোর করে নম্র হয়ে বলছেন যে আমি তো বহু তীর্থস্থান গমন করেছি, সমস্ত তীর্থ গিয়ে দেখি যে মন্দিরগুলো সিংহাসন বস্ত্র আচ্ছাদিত। আমি জিজ্ঞাসা করলাম কেন? বস্ত্র আচ্ছাদিত কৃষ্ণ কোথায় গেলেন? তখন ভালো লোক বলছে যে কৃষ্ণ গৌরদেশে গেছেন, গৌরদেশে গেছেন। আর কিছুদিন পূর্বে তিনি গয়া এসেছিলেন, গয়া করে গৌরদে ফিরে গেছেন। কাজী আর শুনলাম নদিয়াতে খুব হরিসংকীর্তন হচ্ছে, খুব হরিসংকীর্তন নদিয়াতে হচ্ছে। আবার কেউ কেউ বলছেন এখানে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করেছেন। সূর্য নিশ্চিত ভক্তি, এই জন্য গৌর নারায়ণ, গৌরকে নারায়ণ গৌর নারায়ণ। তো বলছি এখানে নারায়ণ জন্মগ্রহণ করেছেন। আর শুনলাম যে এখানে প্রতিটি ব্যক্তিকে উদ্ধার করছেন তিনি, প্রতিটি শুনলাম। সে কথা শুনে আমি তো মহাপাতকি, আমি এখানে এলাম। নিত্যানন্দ বলছেন, তুমি বলে আমরা সকল ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। আজি কৃত হেন মানিল আমরা, দেখিল যে তোমার আনন্দ বাড়ি ধারা। বলছেন যে আমরা ভাগ্যবান, কেন তোমার মতো বলে তোমরা রচনা বুঝি কিছু আমরা সবার তোমরা যে বলছে কে তোমরা,
আমরা তুমি বুঝতে পারছি না, তোমরা তোমরা বলছো। শিবাজ বলেন উহা আমরা কি বুঝি, মাধব শঙ্কর যেন দুই মহা বুঝি, আমরা সব কি বুঝি। মাধবা শিব যেমন মাধবকে পূজা করছে ঠিক সত্যকালে, সেই বুঝি। গদাধর বলে ভালো বলিরা পণ্ডিত, সেই বুঝি যেন রাম লক্ষণ চুরি। আবার গদাধর বলছেন যে হ্যাঁ তুমি যা বলেছো সেটা তুমি ভাবেই বলেছো, আমরা যে বুঝছি না শ্রীরাম আর লক্ষণ জানো দুই ভাই। কেউ বলে দুইজন যেন দুই কাম, কেউ বলে দুইজন যেন কৃষ্ণরাম, দুই কাম সাক্ষাৎ কামদেব। আবার কেউ বলছেন দুইজন যেন কৃষ্ণ আর বলরাম। কেউ বলে আমি কিছু বিশেষ না জানি, কৃষ্ণ বলে যেন শেষ আইলাপনি। বলে আমি তো কিছু জানি না, আমি বুঝতে পারছি না কৃষ্ণের চরিত্র স্বয়ং শেষ অনন্ত দেব সৃষ্টি হয়েছেন। কেউ বলে দুই শাখা যেন কৃষ্ণার যুগ, সেই মতো দেখিলাম স্নেহ পরিপূর্ণ। আবার কেউ বলছেন কৃষ্ণ এবং অর্জুনের ভিতরে যে প্রকার ছোট্ট ভাব, এই দুইটার মধ্যে সেই প্রকার। কেউ বলে দুইজনে বড় পরিচয়, কিছুই না বুঝি সব ছাড়ি ছড়ি কয়। দুজনের দিকে বলছে খুবই ঘনিষ্ঠ সম্বন্ধ, কি বলছেন সাহিত্য আমরা কিছু বুঝতেও পারছি না। এই মতো হরিকে সকল ভক্তগণ নিত্যানন্দ দর্শনে করে না কথন। নিত্যানন্দ গৌরচন্দ্র দুই দর্শন, ইয়ার শ্রবণে হয় বন্ধ বিমোচন। এই কথা যে শ্রবণ করি গৌর নিত্যানন্দের মিলন এবং বহু সুন্দর নিত্যানন্দজি প্রশংসা করেছেন। নিত্যানন্দ বহু সুন্দরকে যেভাবে লাভ করেছেন, এই সংবাদ শ্রবণ করবে তার বন্ধ বিমোচন হয়। ছোট কথা, নিত্যানন্দ যা কথা শ্রবণ করলে পরে বন্ধ বিমোচন ছোট কথা। মুক্তি বন্ধ বিমোচন মুক্তি হয়, মুক্তি হবে কেন শ্রবণ করলে সাক্ষাৎ ভক্তি লাভ হয়। নিত্যানন্দের কথা শ্রবণ করলে সাক্ষাৎ ভাবে ভক্তি লাভ হয়ে থাকে। সঙ্গী সখা বাই ছত্র শয়ন বাহন, নিত্যানন্দ বই অন্য নয় কোনজন। নানা রূপে সেবে প্রভু আপন ইচ্ছায়, যারে জ্ঞান অধিকার সেই জন পায়। আমি এলে মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিবার অন্তরিয়া না যেন এসব। বলছেন নিত্যানন্দ তিনি সঙ্গী সখা ভাই ছত্র শয়ন বাহন 10 রূপে নিজে আত্মবিস্তার করে সেবা করেছিলাম কৃষ্ণের বড়দেব। নিত্যানন্দ সেই প্রকার নিত্যানন্দ প্রভু যে সন্ধিনী শক্তি বিগ্রহ, সন্ধিনী শক্তির থেকে এই সমস্ত বিস্তার হয়। সন্ধিনী শক্তি থেকে ধাম বিস্তার হয়, সন্ধিনী শক্তি থেকে কৃষ্ণের দেহ তার ছত্র পাবলিকা বসন ভোজন যা কিছু সব সন্ধিনী শক্তি থেকে প্রকাশিত হয়। কাজে এই জন্য বলছেন সঙ্গী সদা বাই ছত্র শয়ন বাহন, নিত্যানন্দ বই অন্য নয় কোন জন। নিত্যানন্দ এই সব বুদ্ধিতে প্রকাশিত হয়ে বহু সুন্দরী সেবা করেন। নানা রূপে ছেলে প্রভু আপন ইচ্ছায়, যার দেন অধিকার সেই জন্য। কাজে নিত্যানন্দ যাকে সেবার অধিকার দেন তিনি লাভ করতে পারেন। গুরু নিত্যানন্দ কৃপা করে যাকে সেবার অধিকার প্রদান করেন তিনি অধিকার লাভ করতে পারেন। তিনি যদি অন্য কেউ সেবার অধিকার লাভ করতে পারে না। আমি যে মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিবার অন্তরিয়া না জানে এইসব নিত্যানন্দ চরিত্র বলছি মহাদেবের অবুদ্ধ। মহাদেব জানতে সমস্ত হন না। যদি কৃপা করে না জানা, না জানিয়া
নিম্নে তোমার চরিত্র আবাদ বা বিষ্ণু ভক্তি হয় তার বাদ নিত্যানন্দ গুরুকেও নিন্দা করে। হ্যাঁ, বিষ্ণু ভক্তি লাভ হলে বলো বা সেটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনার সেবা দিঘা লাভ করতে পারে না। হ্যাঁ, নিত্যানন্দ নিন্দার ফল, এই যে নিত্যানন্দ নিন্দা করে সেই হরিভক্তি লাভ করলেও সে সেবা দিঘা পায় না। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রায় রাম ভৌমর প্রাণনাথ এই মনস্কাম গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর শেষ বৃত্ত বলে নিজেকে পরিচয় দিয়েছেন। নিত্যানন্দ প্রভুর শেষ বৃত্ত। সেই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম ভৌমর প্রাণনাথ এই মনস্কাম আমার এই মনোবাসনা যে তিনি আমার প্রাণনাথ হন, নিত্যানন্দ প্রভু আমার প্রাণনাথ হন। নিত্যানন্দ রাম বৃন্দাবন দাস ঠাকুরের হিন্দু তাহার প্রয়াগে হইলা চৈতন্যতে মতি, তাহার আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি। তাহার প্রয়াগে চৈতন্যতে মতি হল নিত্যানন্দের পিতা কি চৈতন্য বাদ বর্ণেছে বিরাট জন্মেছে। তার আজ্ঞাকে এই নিত্যানন্দের আজ্ঞাকে চৈতন্যের কথা আমি লিখছি। রঘুনাথ রঘুনাথ যেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব। রঘুনাথ রঘুনাথ একই বস্তু, একই বস্তু। রঘুনাথ রামচন্দ্র গুরুকে ইন্দিরা বিরাজ করেছেন, আবার রঘুনাথ ইন্দিরা বিরাজ করেছেন, একটি বস্তু। রথি তার জন্মক্রমেতে বিভিন্ন নাম, সেটা নিত্যানন্দ বলদেব। সংসারে পার হইয়া ভক্তি ও সাগরে যে দেশে বুঝু নিতাই চাঁদুরে। এই যে বুঝজয় সংসার, যে সংসারের মধ্যে কেবল দুঃখ কষ্ট অশান্তি ভোগ, কোন কোন জন্ম মৃত্যু যারা ব্যাধি ইত্যাদি ভোগ করতে হয়, এই সংসারে বাদে যে ভক্তি সাগর বুঝতে চায় যে ব্যক্তি যার সেই প্রকার আকাঙ্ক্ষা যুগে রয়েছে, তিনি নিতাই চাও নিত্যানন্দ প্রার্থন ঘোষণা করুন। অনায়াসে এই দুর্জয়া যে মায়া, এই মায়ের হাতে চিন্তা করতে সমর্থ হবেন। নিত্যানন্দ কৃপা ব্যতীত সেটা কখনো হয় না। এই জন্য যে ডুববে সে বুঝে নিতাই চাঁদরে। যদি ভক্তি সাগরে ডুবতে ইচ্ছা হয়, অর্থাৎ ভক্তিলাভ করবার যদি প্রার্থনা হৃদয়ে থাকে, তারপরে নিত্যানন্দের বাদ মনো ভজনা করো, তারপরে অনায়াসে এই পুরা দুর্জয়া মায়ার হাত থেকে ছুটি লাভ করে ভক্তির সাগরে ডুবতে পারবে। ভক্তি লাভ করে আনন্দ সমুদ্রে ডুববে। ভক্তি সাগর মানে আনন্দ সাগর, আনন্দময় বস্তু ভগবান, পূর্ণ আনন্দময় বস্তু ভগবান। এই পূর্ণ আনন্দময় বস্তু ভগবান, তিনি তাকে অফুরন্ত আনন্দ সমুদ্র বলে বর্ণনা করেছেন। অফুরন্ত, শেষ নেই, সীমিত নয়, অসীমিত, অসীম, অনন্ত, অনন্ত আনন্দ সমুদ্র শুরু হচ্ছেন কৃষ্ণচন্দ্র। কাজে সেই অনন্ত আনন্দ সমুদ্রে ডুবে থাকতে পারেন যদি ভক্তি লাভ হয়। ভক্তি লাভ হবে নিত্যানন্দ গুরুর কৃপায়, নিত্যানন্দ কৃপার উপায় নেই। যেবার এই কথা হইয়া তৎপর সবুষ্টিরে তারে বর দাদা বিশ্বম্বর তৎপর হয়ে, অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারী ভক্তি সহিত এই সমস্ত কথা কীর্তন করেন, বলেন তিনি বহু সুন্দর, তাকে তাকে নয় সবুষ্টি তাদের বরদান করে থাকেন। কি বল না, ভক্তি লাভ হয় তার জন্য বিশ্বম্বর, যিনি বিশ্বকে প্রেমের দ্বারা বরণ করেন।
ভক্তি প্রেমের ভক্তি প্রেমের দ্বারা বরণ করেন যিনি, পালন করেন যিনি, তিনি বিশ্বম্ভর। বিশ্বম্ভর তিনি এই বিশ্বকে পালন করেন, বরণ করেন কিসের দ্বারা? প্রেম ভক্তির দ্বারা। এই জন্য নাম তার বিশ্বম্ভর। অধিদেবতা কৃষ্ণ চৈতন্য হলেন সম্বন্ধ অধিদেবতা, বিশ্বম্ভর অধিদেবতা, আর গৌর সুন্দর হলেন প্রয়োজন অধিদেবতা। তাই যে বিশ্বম্ভর রূপে এই সকলকে প্রেম দান, যে প্রেম দ্বারা, প্রেমের দ্বারা বরণ করেন, পালন করেন। জগতের দুর্লভর বিশ্বম্ভর নাম, সেই রবি চৈতন্য সবার ধনপ্রাণ বিশ্বম্ভর নাম। যে শুধু ভরণ পোষণ, অন্য বস্তুর দ্বারা ভরণ পোষণটা এখন ভরণ পোষণ নয়, এগুলো একটি তুচ্ছ বিষয়। কিন্তু যিনি প্রেম দ্বারা, ভক্তির দ্বারা আপনার ভরণ পোষণ করে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই জন্য গৌরী তার নাম বিশ্বম্ভর। সমগ্র বিশ্বকে তিনি প্রেম দ্বারা পালন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্রযান বৃন্দাবন দাস প্রচুর পদ জীবন। শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে নিত্যানন্দ নিদানম নাম চতুর্থ অধ্যায়। মনসা